হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচফোড়নে। চলে এসেছি আবার দারুণ মজার একটা নতুন রেসিপি শেয়ার করতে আপনাদের সবার সঙ্গে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি মাছের একটা দুর্দান্ত রেসিপি, আশা করি সবার খুব ভালো লাগবে। শীতকালে দুপুরে এরকম একটা মাছের যদি কারি বানিয়ে খেতে পারেন, দেখবেন দুর্দান্ত লাগবে। ভাতের থালাটার মধ্যে এরকম একটা মাছের কারি থাকলে জাস্ট ভাত খাওয়াটা ফাটাফাটি হয়ে যাবে। বিয়ে বাড়ির স্টাইলে একদম কষিয়ে রসিয়ে আজকে মাছের কারি রেসিপি। না, অফকোর্স মাছ লাগবে। আমি এখানে নর্মাল বড় সাইজের একটা মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে জাপানি পুঁটি ছিল সেটা নিয়েছি। আপনার কাছে রুই কাতলা হলে আরও বেশি ভালো হয়। মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপরে একটু নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি। একটুখানি মাছের তেল ছিল আমার কাছে, সেটাও আমি মাছের কারিতে দিয়ে দিচ্ছি। বাট এটা অপশনাল, এটা দেওয়ার কোনো দরকার নেই, আমাদের ছিল তাই আমি দিয়ে দিচ্ছি তরকারিতেই। ভালো করে নুন হলুদ মাখিয়ে দেওয়ার পরে একটা সসপ্যানের মধ্যে ভালো করে অনেকখানি পরিমাণে তেল দিলাম। প্রায় বলতে পারেন 2 চামচ ভর্তি করে সর্ষের তেল। অফকোর্স সর্ষের তেলেই করবেন রেসিপিটা। তেলটা ভালো করে গরম হতে এক এক করে ম্যারিনেটেড মাছগুলোকে ভেজে দেবো। এই রেসিপিটা কিন্তু একদম অন্য স্টাইলে বানাচ্ছি, একদম শেষ অবধি দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। মাছগুলোকে ভালো করে গোল্ডেন ফ্রাই করে নেবো আমরা বোথ সাইডেই। দেখুন এক সাইড হয়ে যেতে অপর সাইডটা উল্টে দিচ্ছি। এরকমভাবেই ভালো করে একটুখানি মাছগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেল এখনও যদি সাবস্ক্রাইব না করা থাকে, একটা রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে। চাইলে আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক পেজেও ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো। আর যদি ট্রাভেল করতে পছন্দ করেন, নানান জায়গা দেখতে পছন্দ করেন, তাহলে ভার্চুয়ালি চলুন আমার সঙ্গে। আমার চ্যানেলের নাম হচ্ছে লেন্স বাই লেন্স, তারও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমার সঙ্গে নানান জায়গায় ঘুরতে যেতে পারেন। আমার এখানে মাছগুলো কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে দেখুন। এরপরে তুলে আমি সাইডে মাছগুলোকে রেখে দিচ্ছি। এরপরে যে তেল আছে সেই তেলের মধ্যে বাকি রান্নাটা করে নেব। সমস্ত মাছ কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে যে তেলটা আছে তেলের মধ্যে কিছু ড্রাই স্পাইসেস দেবো। এখানে দিয়ে দিচ্ছি সবার পেছনে, প্রথমে আমি এখানে দারচিনি, একটা শুকনো লঙ্কা আর হাফ স্পুন মতন গোটা জিরে ফোড়নে। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে নেবো। একটু সুন্দর একটা স্মেল আসবে ফোড়ন থেকে যখন দারচিনির একটা, তখন বুঝতে পারা যাবে যে ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেছে। তেলের পরিমাণটা কিন্তু এই রেসিপিতে একটু বেশি হবে, একটু বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতন কষিয়ে বানাচ্ছি, তাই জন্য একটু তেলের পরিমাণটা বেশি। এরপর একটা পেস্ট দিয়ে দিচ্ছি। পেস্টের মধ্যে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, হাফ ইঞ্চি আদা আর 3-4টে রসুনের কোয়া। নর্মাল মিক্সিতে একটুখানি সামান্য জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটাকে দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে আমাদের কষাতে হবে। এবারে ড্রাই স্পাইসেস দিয়ে দিচ্ছি। মশলা কষানোর সঙ্গে সঙ্গেই দিয়ে দিচ্ছি এখানে হাফ স্পুন মতন আমি এখানে হলুদ গুঁড়ো, হাফ স্পুন মতন দিয়ে দিলাম রেড চিলি পাউডার। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, আপনারা এর সঙ্গেই ঝালের জন্য নর্মাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন, তাহলে ঝালের পরিমাণটা বেড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি এখানে 1 স্পুন ভর্তি করে নুন। নুনটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। 1 চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি এখানে নর্মাল জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর সামান্য একটু পিঞ্চ অফ চিনিও দেবেন টেস্টটা ব্যালেন্স করার জন্য। এরপরে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো এই পেস্টটা যেটা আছে টমেটো আদা রসুনের, তার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালো করে কষাতে হবে যতক্ষণ না অয়েল রিলিজ করছে। ড্রাই স্পাইসেসগুলো এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলে ভালো করে বেশ মশলাটা কষানো হয়ে যায় এবং কাঁচা ভাবটাও চলে যায় মশলা থেকে। মশলার কাঁচা গন্ধ চলে যেতে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্টটাও দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট লাগবে সম্পূর্ণ মশলাটাকে টমেটোটা ভালো করে কষে যেতে। যতক্ষণ না অয়েল রিলিজ করছে, ভালো করে কালারটা চেঞ্জ হচ্ছে, ততক্ষণ ভালো করে কষিয়ে নেবো। একটু মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিতে হবে। মশলাটা যখন মোটামুটি 50% টু 60% কষানো হয়েছে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে কেটে রাখা আলু। আলুটা কিন্তু অপশনাল, আমার কিন্তু আলুটা খেতে ভালো লাগে মাছের ঝোলে, সেই জন্য আলু দিয়েছি। বাট আলুটা না দিলেও কোনো প্রবলেম নেই। আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আলু কিন্তু আগে থেকে ভাজিনি, এই মশলা কষানোর সঙ্গেই দিয়ে দিলাম। এরপরে আলু আর মশলাটা ভালো মতন কষানো হয়ে যাবে, কাঁচা ভাবটা চলে যাবে। মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দিচ্ছিলাম। দেখুন ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর কিন্তু মশলা থেকেও অয়েল রিলিজ করেছে, কালার চেঞ্জ হয়ে গেছে এবং আলুটারও যে কাঁচা ভাবটা আছে সেটাও চলে গেছে।
এরপরে আমি দিচ্ছি এখানে একটা পেস্ট। আমি এখানে 7-8খানা কাজু ভিজিয়ে রেখেছিলাম আর 1 চামচ টক দই। টক দই আর কাজুটাকে ভালো করে স্মুথ পেস্ট করে নিয়েছি। দিয়ে এই পেস্টটাও দিয়ে দিলাম, সামান্য একটু 1 চামচের মতন একটু জল দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলার সঙ্গেই। এই কাজু আর দইয়ের মিক্সচারটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে এই মশলাতে বা এই কারি রেসিপিতে। তাই অবশ্যই এটা ব্যবহার করবেন এবং ভালো করে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। কাজু দেওয়ার জন্য কিন্তু অনেক সময় নিচে ধরে যাওয়ার চান্স থাকে, তাই একটুখানি বেশ নেড়ে চেড়ে রাখতে হবে যাতে নিচে ধরে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। দেখুন গ্রেভির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই গ্রেভিটা কিন্তু দারুণ টেস্টি খেতে হয় এই কাজু আর দইটা দেওয়ার জন্যে। এরপরে ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা একটু হামানদিস্তাতে থেতো করে। আপনারা ফার্স্টেই যখন পেঁয়াজ আদা রসুন পেস্টটা দিয়েছিলেন সেই সময় চাইলে সেই পেস্টের মধ্যেও দিতে পারেন। আমি সেই পেস্টে দিইনি, আমি এই সময় দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে, অয়েল খুব ভালোভাবে রিলিজ করেছে, মশলা একদম কষানো হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে। এই সময় দিয়ে দিলাম উষ্ণ গরম জল 1/2 কাপ মতন। জলের পরিমাণ কিন্তু এটাতে বেশি হবে না, এই গ্রেভিটা কিন্তু গা মাখাই হবে এবং কালিয়া টাইপের রেসিপি বানাচ্ছি, সেই জন্য আমি এখানে জলের পরিমাণটা কম রেখেছি। জলটা উষ্ণ গরম জল দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি ফুট এসছে, আর ভাজা মাছটাকেও আমি কিন্তু তার সঙ্গেই দিয়ে দিয়েছি। ভাজা মাছ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ না মাছ আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে একটুখানি কষিয়ে রান্না করতে হবে, আর এটা দেখবেন কালারটা গ্রেভিটা খুব সুন্দর হয়ে যাবে শেষে। এরপরে আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা দিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্য ধনেপাতা দিলাম। রোজকার নর্মাল যে মাছের ঝোল তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা কিছু মশলা দিয়ে বানাচ্ছি, আশা করি সবার খুব ভালো লাগবে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, নর্মাল মাছের ঝোলের থেকে একদম অন্যরকমই টেস্ট আসবে। ধনেপাতাটাকে দিয়ে যাতে ফ্লেভারটা ভালো মতন ঝোলের মধ্যে মিশে যায়, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্যে। আলু কিন্তু ভালো করে কষানো ছিল, তাই জন্য বেশি টাইম আর লাগেনি। মিনিট 10-এর পরে দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি, গ্রেভিটার কালারটা কি সুন্দর এসছে, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু একটু কমে গেছে। এতটা কিন্তু জল বেশি থাকবে না এই রেসিপিতে। এই রকম অবস্থাতেই আমি এটাকে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এই রেসিপি দুর্দান্ত খেতে হয় গরম গরম ভাতের সঙ্গে, এরকম ধোঁয়া ওঠা একটা শীতকালে মাছের ঝোল খেয়ে দেখুন, অপূর্ব টেস্ট হবে। নামানোর সময় দিয়ে দিচ্ছি পিঞ্চ অফ একটুখানি গরম মশলা। আমি অলমোস্ট এখানে 1/4 স্পুন গরম মশলা ব্যবহার করেছি। আর কিছুই দেবো না এর মধ্যে। দারুণ একটা মাছের কারি বা মাছের ঝোল রেডি হয়ে গেছে দুপুরবেলা খাওয়ার জন্য। শীতকালটা জাস্ট ফাটাফাটি জমে যাবে এরকম একটা মাছের ঝোল থাকলে। অবশ্যই একটা এই মাছের ঝোলটা ট্রাই করে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যেতে যেতে একটা রিকোয়েস্ট করছি, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। এরকম মজার মজার রেসিপি যখনই আপলোড করবো আপনাদের কাছে লেটেস্ট নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনারা মিস আউট করবেন না। আজকের এই মাছের ঝোলটা কেমন লাগলো বন্ধুরা, এই পর্যন্তই থাকলো, কমেন্ট করে জানতে ভুলবেন না কিন্তু। আমি চটজলদি ফেরত আসবো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, এইভাবেই পাশে থাকবেন সাপোর্ট করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।